গাইস, আজকে আমার রান্না হবে বাঁধাকপির চচ্চড়ি। এই যে বাঁধাকপি, আলু আছে, বেগুন আছে, সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে। আর বিরির ডাল হবে, যে সিটি খাই রেখেছি, আর মাছের টক হবে। এই যে চচ্চড়িটা ধুয়ে নিচ্ছি। তেজপাতা দিলুম চচ্চড়ি বসানোর জন্য, কপির চচ্চড়ি বসানোর জন্য। গরম পাঁচ ফোড়ন দিলুম, একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলুম, পরিমাণ মতো তেল দিয়ে দিলুম। কপি চচ্চড়ি ফোড়নটা হয়ে গেছে, আলু বেগুন কপি সব দিয়ে দিচ্ছি, এসব দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মেথি পাতা, এরপরে দেবো জিরে গুঁড়ো, এরপর নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই যে চচ্চড়িটা হয়ে গেছে, এরপরে বসাবো। বিরির ডালের জন্য তেল, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা করে গেছে, এরপরে ডালটা সাঁতলে দেবো। এরপরে হলুদের একটু গুঁড়ো দিয়ে দেবো, এটা সাঁতলে ডাল রেডি হয়ে গেছে। পটল পাতা ভাজার জন্য এই যে পটল পাতা বেটে রেখেছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এই যে পটল পাতা ভাজা হয়ে গেছে, ঝরঝরে পাড়া করে দিয়েছি। শুকনো ভাতের সঙ্গে খেতে যা লাগবে দারুণ। পটল পাতা ভাজা গরম ভাতে দারুণ খেতে লাগে, খেয়ে দেখবেন আপনারা, আপনাদেরও ভালো লাগবে।